রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শুভেন্দু বাবু, আমি আপনার থেকে জানতে চাইবো যে ঠিক সেই সময় কি ঘটেছিল এবং আপনি যখন পুলিশে অভিযোগ জানাতে গেলেন তখন পুলিশের কি বক্তব্য ছিল? পুলিশের অভিযোগ কি জানাতে যাবেন? পুলিশ তো দাঁড়িয়ে থেকে প্রাণে মারার জন্য ব্যবস্থা করেছে। আমার ভিডিওগুলো দেখে নেন, ওই যে দেখছেন যে উইনচিটার পরা, ওই জ্যাকেট পরা, এগুলো তো পুলিশের লোক। আচ্ছা, 10টা তৃণমূলের চ্যাংড়া গুন্ডা খুনি ঠিকাদারি করে পঞ্চায়েত সমিতিতে দেবাঞ্জন মণ্ডলের নেতৃত্বে, সব মুখে মদের গন্ধ, হাতে কাঠের বাটাম, লাঠি, রড, পাশে কেরোসিন তেলের বোতল এবং পেট্রোল, দুটো গাড়ি দমাদম গাড়ির উপরে অজস্র কাঠের বাটাম দিয়ে মারছে এবং স্থানীয় বিজেপির ওয়ার্কার সাধারণ মানুষ ছুটে এসছে। ছুটে আসার ফলে মানে ওরা ভেবেছিল যে এগুলো করার পরে আমি চলে যাব। আমি চলে যেতে যাব কেন? আমি এই জেলার সন্তান, অবিভক্ত মেদিনীপুর জেলার। আমার উপর আক্রমণ করা মানে প্রত্যেকটা মেদিনীপুরের লোকের উপর সব আক্রমণ করা। আমার উপর আক্রমণ করা মানে রাজ্যের প্রত্যেকটি বিরোধী দলের কর্মীর উপর আক্রমণ করা। আমি ছাড়বো না একে। এখানে অরুণ গোপ বলে এখানে একজন ওসিনা আইসি, জানি না আইসি, এটা এই থানার যিনি ওসি আছেন, আমি তার চেম্বারে 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। আমি এখানে ধর্ণা দিচ্ছি। আমি লিখিত অভিযোগ করব, কারণ আমার যে সিস্টেম আছে, আমি জেড ক্যাটাগরি প্রোটেক্টিভ এবং হাইকোর্টের 3টে অর্ডার আছে। আমি ওনাদের সব কালকে আমার যে সিস্টেম আছে আমার অফিস থেকে, অ্যাসেম্বলির অফিস থেকে এবং নিয়ম মতো সব জানিয়ে এসেছি এবং কোনো কারণ নেই। পুরুলিয়াতে আমি সাকসেসফুল মিটিং করেছি। রাত্রে 8টা 20 সময় এই আক্রমণ করে। আমি এই পথ দিয়ে মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম। কালকে কোলাঘাটে সকালে আমার একটি মন্দির উদ্বোধন আছে। আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। এই জিনিস বরদাস্ত করা যাবে না। শুভেন্দু বাবু, আপনি যে কথাটা বলছেন সেটা আমি সিসিটিভি ফুটেজ, আমার নিজের ভিডিও ফুটেজ, আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন। চিহ্নিত সমাজ বিরোধী ইন প্রেজেন্স অফ পুলিশ। একটা স্কোয়াড ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল, 4-5টা পুলিশের লোক ছিল, আর 7টা-8টা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক, ওদেরকে না সরিয়ে কোলাকুলি করছে, চুমু খাচ্ছে। শুভেন্দু বাবু, এটা স্টেট স্পন্সর টেররিজম। আমরা তো জানি মা বোনেরা, কন্যারা সুরক্ষিত নয়, রাজ্যের বিধায়করা, রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয়, তো অনেকবার দেখেছি। আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। এবং আপনি তো বলছেন যে এটা পুলিশি মদতে হয়েছে, পুলিশ সেখানে উপস্থিত, পাইলট কার রয়েছে, তার মধ্যে আপনার উপর এইভাবে হামলা করা হয়েছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট। সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। আপনি বলছেন কেরোসিন পেট্রোল ছিল, শুনে তো মনে হচ্ছে এই তো প্রাণঘাতী হামলা, এই তো প্রাণঘাতী হামলা হতে পারতো শুভেন্দু বাবু। না, এ তো সবাই করছে। এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারবে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাকের ঘরে ঢুকে গেছি। জয়েন্ট ভেঞ্চার শেষ করে দাও বিরোধীদের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেখানে লাঠি, বাস, পেট্রোল, কেরোসিন। প্রশ্ন করুন রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে, প্রশ্ন করুন। আপনি এখানে কনস্টিটিউশন, ডেমোক্রেসি সব নষ্ট হয়ে গেছে, সবাই জানে। এটা দিয়ে ছাড়া হবে না। আমি ধর্ণা দিচ্ছি, আমি এফআইআর দেবো। ওরা বলবে এফআইআর পাইনি, কাকে ধরবো? আমি তো নাম দিয়ে দিয়েছি, কারা করেছেন তাদের নাম আমি দিয়ে দিয়েছি। পশ্চিমবাংলার লোককে আমি জানাতে চাই এদের নাম। 1 নম্বরে দেবাঞ্জন মণ্ডল, পিতা রঞ্জন মণ্ডল, ভিলেজ হচ্ছে হারবেড়া। দ্বিতীয় বাণীব্রত চৌধুরী, পিতা দিলীপ চৌধুরী, সাং হচ্ছে ওড়া।
হ্যাঁ দেবাঞ্জন মন্ডল, পিতা রঞ্জন মন্ডল, ভিলেজ হচ্ছে সারবেড়া। দ্বিতীয় বাণীব্রত চৌধুরী, পিতা দিলীপ চৌধুরী, সাগ হচ্ছে ওড়া। আর 3 হচ্ছে দেবকুমার দে, পিতা দীপক কুমার দে, দুর্লভপুর। নীলকাঞ্চন রায়, অরিন্দম ঘোষ, স্মৃতিরঞ্জন দাস, অভিষেক সিনহা, শাহরুখ খান। মুম্বাই শাহরুখ খান না, এটা মমতাজ শাহরুখ খান। আমার 3টি কোর্টের অর্ডার আছে। WPA 10597/21, WPA 4191/21 এবং অর্ডার ডেটেড 16/8/2021। এই অর্ডারে এই পশ্চিমবঙ্গ পুলিশ, যার আসল নাম এখন হয়ে গেছে মমতা পুলিশ, এরা লিখিতভাবে কোর্টে দিয়েছিল এইজির মাধ্যমে যে রাস্তাঘাটে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব ওরা নেবে, আর ওরা দাঁড়িয়ে থেকে এখানে প্রাণঘাতী হামলা করলো। শুভেন্দুবাবু, আপনি বলছেন এই ঘটনা 8:20-তে ঘটেছে, আপনি বলছেন এরা নিজেরা দায়িত্ব নিয়েছিল এবং তারপরে প্রাণঘাতী হামলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইবার আমার প্রশ্ন হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 9:29। জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও রিপাবলিকও লড়ুন, বাংলার মানুষ আছে আপনাদের সাথে। আমরা পালানোর লোক নই। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। আমি যে জেলায় জন্মেছি, ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা, পালিয়ে যাওয়ার কোনো সিনই নেই। আমি এই অরুণ গোপকে আর পলাশ ঢালিকে, আমি এদেরকে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমি এদেরকে ছাড়বো না, আমি পরিষ্কার কথা বলি। শুভেন্দুবাবু, আপনি এখন অবধি থানায় রয়েছেন, 8:20-তে ঘটনা ঘটেছে, এখন 9:29। আপনি অভিযোগ করেছেন, পুলিশের কি ভূমিকা এখন অবধি? আপনি রাজ্যের বিরোধী দলনেতা, আপনাকে কেন এরকম ভাবে থানায় বসে থাকতে হবে? ইমিডিয়েট অ্যাকশন কেন নেওয়া হবে না? সর্বোপরি এই ঘটনা কেন ঘটবে? আমরা আবারও কথা বলে এই মুহূর্তে আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি চন্দ্রকোনা থানায় অবস্থানে বসেছেন, কারণ তিনি যখন আসছিলেন একেবারে রাস্তার উপরে পুলিশের উপস্থিতিতে হামলা করা হয়। শুভেন্দুবাবু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।